আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা দেখব কিভাবে একটি ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করা যায়। চলুন শুরু করা যাক। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে মাই ফাংশন নামে একটি ফাংশন নেওয়া হয়েছে যার মধ্যে প্যারামিটারে নাম এবং এজ রাখা হবে এবং এই ফাংশনটি যতবার কল করব ততবার এই লাইনটি প্রিন্ট হবে। এখন যদি আমরা মেইন ফাংশনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাই ফাংশনের মধ্যে একটি নাম এবং এজ দেওয়া আছে। আমরা যখন এই ফাংশনটিকে বারবার কল করব তখন এই ফাংশনের মধ্যে যে নাম এবং এজটি থাকবে তা প্রিন্ট হবে। তার মানে হলো আমি যখন এই ফাংশনটিকে একবার কল করেছি তখন এই নামটি নিহাল নামটি এখানে যাবে, এখানে যাওয়ার পর সেটি এখানে প্রিন্ট হবে এবং এইচ নামটি এই প্যারামিটারের মধ্যে যাবে এবং সেটি এখানে পাস করে দেবে, যার ফলে এ জায়গায় এস এর যে সংখ্যাটি এইচ এর যে সংখ্যাটি আছে সেটি প্রিন্ট হবে। এবং পরবর্তীতে আমরা যখন মাই ফাংশন করিম এবং 14 দিয়েছি তখন সেমভাবে এই লাইনে প্রিন্ট হবে। আমরা যদি একটু রান করে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন হ্যালো নিহাল, ইউ আর 3 ইয়ার্স ওল্ড। এখানে নিহাল হচ্ছে আমার প্রথম নামের প্যারামিটারটি এবং 3 হচ্ছে আমার এইজের প্যারামিটারটি। পরবর্তী আমরা এখানে দেখতে পাচ্ছি করিম আমার নামের প্যারামিটারটি এবং 14 আমার এইজের প্যারামিটারটি। আমরা যদি চাই এখানে আরো একাধিক প্যারামিটার নিতে পারবো। আমি যদি আরো একটি প্যারামিটার নিয়ে আপনাদেরকে দেখাই, আমি যদি এখানে যদি দেখি আসিফ এবং এখানে আমি যদি 10 করে দিই, এখন যদি আমি আপনাদেরকে রান করে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন হ্যালো আসিফ, ইউ আর 10 ইয়ার্স ওল্ড। এই লাইনটিতে আসিফ এবং 10 দুটোটি প্রিন্ট হয়েছে। আমরা যখন কোনো ফাংশনের মধ্যে কোনো কিছু ভেরিয়েবল বা স্ট্রিং ইউজ করব তখন সেটিকে আমরা যখন ওই ফাংশনের প্যারামিটার হিসেবে পাস করে দেব তখন আমরা সেই ভেরিয়েবল বা ইন্টিজারটি ইউজ করতে পারবো। ধন্যবাদ।